সমস্ত মহামারী বিশ্বামিত্রের যজ্ঞ। মহামারী বিশ্বামিত্র যতবার করে যজ্ঞের আয়োজন ততবার লঙ্কার সুবাহু রাক্ষসগণ সেই যজ্ঞটা করে দেয় পণ্য। তাই যখন যজ্ঞ পণ্য করে দিলে মহামারী বিশ্বামিত্র কেঁদে কেঁদে বলছে, করিতে পারিলাম না। আমি যে নিঃশব্দ গায়ত্রী মন্ত্র জপ করি, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করি, আমি একজন মনি হইনি। আমি কেন এই যজ্ঞ সম্পূর্ণ করিতে পারলাম না? আমি যদি যজ্ঞ সম্পূর্ণ করতে না পারি আমি জীবনে রাখব না। আমি গঙ্গোত্রী আমার প্রাণের বিসর্জনে দেব। এই বলে মহামারী বিশ্বামিত্র নয়ন জলে বদন ভাসাইতে কাঁদিতে কাঁদিতে দ্রুততম অগ্রসর হয়েছে পতিত পাবনী গঙ্গার সন্মুখে। আজ পতিত পাবনী গঙ্গার সন্মুখে গিয়ে মকর বাহিনী গঙ্গাকে ডেকে ডেকে বলছে, গো জননী, জননী আমার, আমি একজন মনি হয়ে যদি যজ্ঞ সম্পূর্ণ করিতে না পারি আমি জীবনে রাখব না। তুই তোর পক্ষে আমাকে স্থান দে মা, তুই তোর পক্ষে আমাকে স্থান দে। মামা করবে মামা পুরো বাহিনী গঙ্গাকে ডেকে ডেকে যখন কাঁদছে, অন্তরে যে আমি ভগবান আমার অন্তরে অন্তরে জানতে পারলেন মহামারী বিশ্বামিত্র আত্মহত্যা করতে চলেছে। এদিকে মহামারী বিশ্বামিত্র নয়ন জলে বদন ভাসাইয়ে কেঁদে কেঁদে বলছে, মা গো, ওগো মা অন্তর্যামিনী, ওগো মা সুখদা বক্ষদা গঙ্গী, ওগো মা গঙ্গাবতী, আমি আর বাঁচতে চাই না। তুই তোর পক্ষে আমাকে টেনে নে মা, তুই তোর পক্ষে আমাকে টেনে নে। অন্তর্যামী ভগবান অন্তর অন্তরে জানতে পেরে আজ নারদকে ডেকে বলছে, নারদ, ওহে নারদ, তুমি শীঘ্র যাও মহামারী বিশ্বামিত্রের নিকটে। আজ যে মহামারী বিশ্বামিত্র যজ্ঞ পূর্ণ করিতে না পেরে ওই গঙ্গোত্রী প্রাণ বিসর্জন দেওয়ার জন্য ছুটে চলেছে। তুমি শীঘ্র গতি যাও নারদ, মহামারী বিশ্বামিত্রকে তুমি বাঁচাও। নারদ কি করলেন? নারদ আমার বিনা যন্ত্রখানি পরিত্যাগ করে আজ দ্রুত গতিতে ছুটে চলেছে, বিনা বাজাতে বাজাতে। নারদ
আপনি একবার ধ্যান করে দেখুন না, কেন এই যজ্ঞ সম্পূর্ণ করতে পারছো না? মহামণি বিশ্বামিত্র মনে মনে চিন্তা করলেন, সত্য বটে, আমি একবার ধ্যান করে দেখি কেন যজ্ঞ সম্পূর্ণ করতে পারছি না। এই বলে মহামণি বিশ্বামিত্র বাবা আজকে ধ্যান করছি। কেমন করে? এবার তার হতে ওই বাহাকে আপনি কিছুই বুঝতে পারলেন না। আপনি আরেকটি কাজ করুন, আপনি আর একবার ধ্যান করে জেনে নিন। তাই পুনরায় আবার ধ্যান করছে। কেমন করে জানুন? এবার তাই মহামণি বিশ্বামিত্র পুনরায় আবার ধ্যান করলেন। আর পুনরায় ধ্যান করে আজ মহামণি বিশ্বামিত্র জানতে পারলেন আমার এই যজ্ঞ হবে পূর্ণ। কখন? না যখন অযোধ্যা হইতে দশরথের গৃহে হতে রাম লক্ষ্মণকে নয়ন করে করব যজ্ঞ পূর্ণ, সেই দিন হবে আমার যজ্ঞ পূর্ণ। ধ্যান যোগে যখন মহামণি বিশ্বামিত্র জানতে পারলেন অযোধ্যা রাজা দশরথের গৃহে হতে রাম লক্ষ্মণকে নয়ন করে যজ্ঞ করলে তবে হবে যজ্ঞ পূর্ণ, এই কথা জানতে পেরে আজ নারদ ঋষিকে ডেকে ডেকে বলছে, ওরে নারদ, তুমি একবারে বলতে পারো নারদ ঋষি, তুমি একবারে বলতে এই পৃথিবীর পরে কোনো মাতা পিতা কি পারে তার সন্তানকে কোনো ভিখারির হাতে ভিক্ষা দিতে? বলো না নারদ। তাহলে আমি কেমন করে রাজা দশরথের গৃহ হতে রাম লক্ষ্মণকে ভিক্ষা করে আনবো বলতে পারো নারদ? তুই একবার বলতে পারো? মহামণি বিশ্বামিত্র কাঁদছে আর নারদ ঋষিকে একে একে বর্ণনা দিচ্ছে। নারদ ঋষি বলছে, মণিবর, আমার মনে বলছে অযোধ্যা রাজা দশরথ বড় দয়ালু রাজা, অযোধ্যা রাজা দশরথ বড় নিষ্ঠাবান রাজা। তাই আমার মন বলছে খালি হাতে তোমাকে ফিরিয়ে দেবে না মণিবর। আপনি একবার গিয়ে দেখুন, অযোধ্যা রাজা দশরথ নিশ্চয়ই আপনাকে ভিক্ষা দেবে। মহামণি বিশ্বামিত্র মনে মনে চিন্তা করছে আর বলছে, আমি যাব অযোধ্যা রাজা দশরথের গৃহে, দেখি রাম লক্ষ্মণকে ভিক্ষা দেয় কিনা। এই বলে মহামণি বিশ্বামিত্র দ্রুত গতিতে
রাজপ্রাসাদের সম্মুখে গিয়ে অদূরে দাঁড়িয়ে রইলেন মহামণি বিশ্বামিত্র। আর অদূরে দাঁড়িয়ে দেখছে দাঁড়িয়ে রইলেন সুমন্ত সারথি। তো সুমন্ত সারথিকে ডেকে বলছে, সুমন্ত সুমন্ত দেখি মহামণি এই অসময়ে আমাদের রাজপ্রাসাদে কেন এসেছেন মণিবর? বলুন না মণিবর। সুমন্ত আমি কেন এসেছি কথা তোমাকে বলবো না, তোমাদের রাজা দশরথকে একবার ডেকে দাও। সুমন্ত সারথি চরণে প্রণাম করে আজ দ্রুতগতিতে ছুটতে ছুটতে চলেছে রাজপ্রাসাদে। আজ রাজপ্রাসাদে গিয়ে বলছেন, মহারাজ এ কি সুমন্ত এমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে বলো সুমন্ত? মহারাজ আজ দাঁড়িয়ে মহামণি বিশ্বামিত্র এসেছে। কি বলছো সুমন্ত? এই অসময়ে মহামণি বিশ্বামিত্র এসেছে আমার ধারে? হ্যাঁ মহারাজ। সুমন্ত তুমি আর বিলম্ব করো না, শীঘ্র যাও, শীঘ্র গিয়ে মহামণি বিশ্বামিত্রকে সসম্মানে রাজপ্রাসাদে নিয়ে এসো। সুমন্ত দ্রুত গতিতে চলেছে। দ্রুত গতিতে চলে গলবস্ত হয়ে বলেছে, মণিবর আপনি একবার আমাদের রাজপ্রাসাদে চলুন মণিবর। মহামণি বিশ্বামিত্র রাজপ্রাসাদে এসে দর্শনে দিয়েছে। রাজা দশরথ ঘরে বস্ত্র দিয়ে মণিবর পাঠ্যর্ঘ গ্রহণ করেন। মণিবর মহামণি বিশ্বামিত্র পাঠ্যর্ঘ গ্রহণ করলেন। এবার বড় জোরে রাজা দশরথ বলছে, ও হে মণিবর কি অভিপ্রায়, কি আশা লইয়ে এই অসময়ে তুমি আমার রাজপ্রাসাদে এসেছো মণিবর? মহামণি বিশ্বামিত্র বলছে, হে রাজা দশরথ সে কথা আমি বলবো তখন যখন তুমি আমার কাছে 3 সত্য অবদ্ধ করবে। কি মণিবর আপনি দান চাইতে এসেছে, আমি দান দেব, আপনি দান গ্রহণ করবেন, কিন্তু আমাকে 3 সত্য কেন অবদ্ধ করতে হবে মণিবর? ওহে মণিবর আমার এই অযোধ্যা রাজপ্রাসাদে ধন দৌলত টাকা পয়সা মণিমুক্ত পরিপূর্ণ রাজভাণ্ডার। আপনি আমার কাছে যা ভিক্ষা চাইবেন আমি আপনাকে তাই ভিক্ষা দেব। বাবা মহামণি বিশ্বামিত্র মনে মনে চিন্তা করলেন, রাজা দশরথ তোমার ধন দৌলত টাকা পয়সা রাজভাণ্ডার পরিপূর্ণ, তোমার মনে বড় অহংকার হয়েছে। তুমি জানো না রাজা দশরথ ভগবান সব সইতে পারে, কেবলমাত্র 2টি বস্তু সইতে পারে না। সেই 2টি বস্তু কি? না একটি বস্তু হলো ভক্তের অহংকার, আরেকটি বস্তু কি জানো? আরেকটি বস্তু হলো ভক্তের নয়নজল। কোন ভক্ত যদি কাঁদা প্রাণে
দশরথ, তোমার পুত্র রাম লক্ষ্মণকে তুমি আমার করে ভিক্ষা দাও
অন্ধিকা কি করলেন জানেন বাবা? অন্ধমণি আর অন্ধিকার একমাত্র পুত্র হলো সিন্ধু। অন্ধিকা ধীরে ধীরে গিয়ে বাবা সেই পাত্রকে হস্ত দিয়ে দেখলে পাত্রতে এক ফোঁটা জল নয়। এক ফোঁটা যখন জল নয় ধীরে ধীরে স্বামীর কাছে এসে বলছে, স্বামী অন্ধিকাও যে অন্ধ সেও তো নয়না দেখতে পায় না, তো কি করবে? স্বামীর বদলে জল দিতে পারছে তার স্বামী জল পিপাসায় মৃত্যুর দিকে ধাবিত হয়েছে। তখন আমি জীবনে যদি কোনো পুণ্য করে থাকি শুধু সেই পুণ্যের বিনিময়ে একটি মুহূর্তের জন্য তুমি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও। একটি মুহূর্তের জন্য তুমি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও। আমি আমার স্বামীর বদলে এক ফোঁটা জল তুলে দিব। কাঁদিতে কাঁদিতে আজ অন্ধমণি যখন জল পিপাসায় ঢুলে পড়লেন, স্বামীকে কোলে নিয়ে ডাকছে সিন্ধু।
তবে কি আমার মায়ের বড় ক্ষুধা পেয়েছে? আমার মায়ের ক্ষুধা পেয়েছে বলে আমার মার ঘুম আসছে না, তাই বুঝি আমাকে সিন্ধু সিন্ধু বলে ডাকছে। তাই ছুটতে ছুটতে চলেছে আর ডাকছে মা। মা, এ কি মা, তুমি এমন করে কেন কাঁদছো মা? বলো না মা, তুমি কেন কাঁদছো? ও, আমি বুঝতে পেরেছি, তোমরা স্বামী স্ত্রী দুজন যে আর তোমাদের অন্ধ মাতা পিতার একমাত্র অবলম্বন পুত্র আমি ছোট্ট সিন্ধু। মা গো, আমি বুঝতে পেরেছি তোমার বড্ড ক্ষুধা পেয়েছে জননী। ক্ষুধার জন্য তুমি কাঁদছো বাবা। কিন্তু বলো না মা, আমি যে ছোট্ট পুত্র, আমি যে বিরাট বিরাট বৃক্ষে উঠতে পারি না মা। আমি ছোট্ট ছোট্ট বৃক্ষ হইতে একটি মাত্র ফল পেয়েছিলাম বাবা। সেই একটি ফলকে দুখণ্ড করে এক খণ্ড তুলে দিয়েছিলাম পিতার বদলে, আর এক খণ্ড তুলে দিয়েছিলাম তোমারই বদলে। মাগো, আমি যে জল পান করে আমি যখন করছিলাম জননী, কিন্তু আমি তো ক্ষুধার জ্বালাই কাঁদছি না মা। তোমার ক্ষুধা পেয়েছে বলো না। কেমন মাতৃপিতৃ ভক্ত সন্তান দেখো বাবা। এই পার্থিব জগতে মাতা পিতার মতো বড় গুরু জগতে না। আপনি তীর্থে যান, গয়া যান, কাশী যান, মথুরা যান, বৃন্দাবন যান, মাতা পিতাকে ভালো না বাসলে ভগবান তোমাকে ভালোবাসবে। কেমন মাতৃপিতৃ ভক্ত সন্তান পুত্র সিন্ধু। মাতা পিতা অন্ধ, বলতে পারে না, তাই মাতা পিতাকে শিখে মা অর্থাৎ বড় ঝুড়িতে করে কাঁধে করে নিয়ে বনে বনে ঘুরে বেড়াতো। এমন একটি মাতৃপিতৃ ভক্ত পুত্র সিন্ধু। তাই মায়ের দুটি চরণ ধরে বলছো মা, তোমার বড় ক্ষুধা পেয়েছে তাই না? হাফ খণ্ড ফল খেয়েছিলে তো, তুমি একটুখানি দাঁড়াও মা, আমি তোমার জন্য আবার বন হইতে ফল পেরে আনবো। আজ মাতা অম্বিকা সিন্ধুকে বুকের মধ্যে জড়াইয়া ধরল। সিন্ধুর বদনে চুম্বন দিয়ে বলছে, সিন্ধু, আমার ক্ষুধা পাইনি বাবা, আমার ক্ষুধা পাইনি, তোর পিতার পেয়েছে বড় জল পিপাসা।
গেলেন, গিয়ে দেখলেন সেই পাত্রতে জল নাই। জলের গুল্লটা হস্তে নিয়ে মনে মনে বলছে, হাই রে দারুণ বিধি, অভাগা যেদিকে চাই সাগরও শুকাইয়ে যায়। তাই জলের গুল্লটা হাতে নিয়ে আজ বলছে, মা ও মা তুমি আর কেঁদো না, বাবা তুমি আর কেঁদো না, বাবা আমি যাব আর আসবো। ও মা তুমি একদম চিন্তা করো না, আমি যাব আর আসবো। এই বলে সেই ছোট্ট পুত্র সিন্ধু জলের গুল্লটা হস্তে নিয়ে কেমন করে চলেছে বাবা, জলের গুল্লু হাতে লয়ে শুনতে পাচ্ছেন খুব খুব করে কেমন আওয়াজ হচ্ছে, নিক্ষেপ করুন আপনার স্বর্ণধারী বাণ। এই কথা যখন বলেছে বাবা, রাজা দশরথ সেদিন কি নিজের চোখে দেখলেন না, নিজে কানে শুনলেন না, কেবলমাত্র সুমন্ত সারথীর কথা বিশ্বাস করলেন। আর বিশ্বাস করে কি করলেন, স্বর্ণধারী বাণ নিয়ে চললেন। কেমন সর্বভেদী
আমি যে জীবনে কোনোদিন কারো ক্ষতি করিনি পিতা। তবে কেন, তবে তার অর্থ বানাঘাতে প্রাণ যখন সিংহর স্বাগত প্রায় উচ্চই সরে যাচ্ছে জননী। জননী জননী বলে কাঁদছে সিংহ, আর নয়ন জলে বদন ভাসাইয়া বলছে পিতা। আর কোনোদিন আমি তোমাকে পিতা পিতা বলে ডাকতে পারবো না। এমতো সময় বাবা যখন কন্দন করছে, সিংহ যখন বানাঘাতে কন্দন করছে, পিতা পিতা বলে ডাকছে, মা মা বলে ডাকছে, এমতো সময় রাজা দশরথ সুমন্তকে ডেকে বলছে, সুমন্ত শিশু আর্তনাদ
মাতা পিতার একমাত্র পুত্র সিন্ধু, তুমি ব্রাহ্মণ নন্দ। আমি কি করলাম, আমি কি করলাম? হায়রে দারুণ বিধি, আমি কি করলাম? আমি কি ভুল করলাম? আমি নিজে কানে শুনলাম না, আমি নিজে চোখে দেখলাম না, কেবলমাত্র সন্তান কথা বিশ্বাস করে আজ আমি ব্রাহ্মণ হত্যা করলাম। ব্রাহ্মণ হত্যা যে মহাপাপ। মাথায় হস্ত দিয়ে রাজা দশরথ কাঁদছে। তুমি বলতে পারো রাজা, এই অর্ধ ঋষি কি তুমি বলতে পারো রাজা? আমি মরে যাই তাতে আমার ক্ষতি নাই। তুমি জানো না রাজা, আমার অন্ধ মাতা পিতার একমাত্র অবলম্বন আমি পুত্র সিন্ধু। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি রাজা।
জলের আনন্দ, মনের আনন্দ জল পান করে বাবা জল পিপাসা নিবারণ করল। জল পিপাসা নিবারণ করে আস্তে আস্তে জলের মূল্যটা রেখে দিয়ে ডাকছে সিন্ধু। কোথায় বাবা সিন্ধু? যখন সিন্ধু সিন্ধু বলে ডাকছে কাকে ডাকছো সিন্ধু বলে আপনি কি বলতে পারেন আমার সিন্ধু কোথায়? আপনি কি আমার সিন্ধুকে দেখেছেন? জানেন সেই আমার ছেলেটা অর্থনীতিতে গেছে জল আনতে, এখনো ফিরে এলো না। রাজা দশরথ কেঁদে কেঁদে বলছে, তুমি আমাকে ক্ষমা করো, আমাদের অন্ধ মাতা পিতার একমাত্র পুত্র
কপাল করেছি শব্দ ভেরিবাণী। এই কথা শুনে অন্ধকারী কাঁদছে, অন্ধিকা পুত্র পুত্র বলে কাঁদছে, নয়নে জলে মদন ভাসাইয়া কাঁদিছে যখন, তখন অন্ধমণি কেঁদে কেঁদে বলছে, অন্ধিকা এই পার্থিব জগতে কেহ কারো নয়, যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদো কেন রে বোন, কেঁদো না অন্ধিকা, কেঁদো না, এই বলে কাঁদছে। আর কি বলছে জানো? চলে যায় বদন ছিঁড়ে হরি বল, হরি বল। কাঁদিস কেন? হরি হরি। এই ভাঙা গোড়া এ দিন আসে চলো আমাদের পুত্র সিন্ধুকে একবার আমরা কোলে নিতে পারি কি দেখি। এই বলে বাবা অন্ধকারীর হস্ত ধরলেন রাজা দশরথ, আর অন্ধিকার হস্ত ধরলেন অন্ধমণি। এইভাবে তিনজনা তারা চলেছে সেই সরোবরের কূলে।
আমার অতি বড় শত্রু হলেও সে যেন পুত্র শোক না পায়। পুত্র শোকের মতো শোক পৃথিবীতে না। কোন মাতা পিতা যদি অকালে তার সন্তানকে হারায়, সে মাতা পিতার যে কত দুঃখ কত ব্যথা শুধু তারাই জানে। তাই পাগলের ন্যায় কাঁদতে কাঁদতে চলেছে বদরের রাজ্য সিদ্ধ। দেখা দে বাবা সিদ্ধ, একবার আমাকে মা মা বলে ডাকে সিদ্ধ। অন্ধমণি বলছে, ও নায়িকা, ও
হস্তে নিয়ে মন্ত্রপুত করে বলেছিল রাজা দশরথ, আমি যদি 3 সন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে থাকি তাহলে আমি তোমাকে বর দিলাম আমার আশীর্বাদে তোমার পুত্র সন্তান হবে। তবে একটি নয়, ভগবান বিষ্ণু বৈকুণ্ঠের আসন পরিত্যাগ করে নর দেহে এক অংশচার রূপে জন্মগ্রহণ করবে, শ্রীরাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন রূপে। আর যেদিন তোমার রাম লক্ষ্মণে যাবে বনবাসে, তোমার রাম লক্ষ্মণে যেদিন বনবাসে যাবে, ওই রামের কারণে তোমার মৃত্যু হবে দশরথ। এই অভিশাপ দিলে রাজা দশরথের বাবা সেই পূর্বের স্মৃতি এখন স্মরণ হয়েছে। পূর্বের স্মৃতি স্মরণ হয়েছে যখন সুমন্তরের সঙ্গে বর্ণনা করে এবার মহাবলী বিশ্বামিত্রকে বলছো, হে মণিবর আপনি চলে না, আপনি চলে যাবেন না মণিবর, আপনি ক্ষণকাল অপেক্ষা করুন, আমি একবার অন্তঃপুর হইতে বিদায় নিয়েছি। আজ তিলে গেলাম অযোধ্যা রাজসভায় যখন গেছে বাবা, কৌশল্যা সুমিত্রা বলছে, ওহে রাজা এমন করে আপনার অশ্রুবরিশান হচ্ছে কেন, আপনি কাঁদছেন কেন? বলছে কৌশল্যা সুমিত্রা, আমি কেন কাঁদছি জানো? আজ যে দ্বারে মহাবলী বিশ্বামিত্র এসেছে, মহাবলী বিশ্বামিত্র আমাদের দ্বারে এসেছে। হ্যাঁ রানী, তা বেশ তো, উনি কি করতে এসেছেন? না, উনি ভিক্ষা চাইতে এসেছেন। মহারাজ, ভগবানের কৃপায় যে আমাদের রাজভান্ডার পরিপূর্ণ, ওই রাজভান্ডার হতে কিছু ভিক্ষা তুমি দিয়ে দাও বলি কি না? কৌশল ওহে সুমিত্রা, উনি যে ধন দৌলত ভিক্ষা নিতে আসি নাই, তাহলে কি ভিক্ষা নিতে এসেছি? উনি আমাদের পুত্র রাম লক্ষ্মণকে ভিক্ষা চাইতে এসেছে। না রাজা, আমাদের পুত্র রাম লক্ষ্মণকে আমরা ভিক্ষা দিতে পারবো না, আপনার পুত্র রাম লক্ষ্মণকে আপনি ভিক্ষা দিতে পারেন। এই বলে আজ তুমি রানী অন্তঃপুরে বন্দন করছেন, আর যখন মাত্র বন্দন করছে বাবা, সেই রাজসভায় ছিল মন্থরা কুঁজি। আজ মন্থরা কুঁজি বাবা কন্যা শ্রবণ করেছে, অন্তঃপুরে বন্দনের ধ্বনি হচ্ছে। তাই মন্থরা কুঁজি কি করছে জানো বাবা? ঠুকঠাক ঠুকঠাক করে চলে সাত সকালে সব অমঙ্গলে কথাবার্তা বলছে। আবেগ
কেন বলছি বলছি তাহলে কি তোদের পুত্র রাম লক্ষ্মণ মারা গেছে? শোনো শোনো শোনো, সকালবেলা উল্টো পাল্টা কিছু বকো না, কি হয়েছে ভালো করে শোনো। বলো দেখি। আরে দ্বারে কে বিশ্বামিত্র মুনিরা কে এসেছে, বেশ বেশ। আমাদের মহারাজ তাকে কথা দিয়েছে আমাদের রাম লক্ষ্মণকে ভিক্ষা দেবে, তাই রাম লক্ষ্মণকে ঘিরে নিয়ে আমরা বন্ধন করব। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তা বলছি কি না ও রানীগণ, আমি যদি তোমাদের রাম লক্ষ্মণকে বাঁচিয়ে দিতে পারি তোমরা আমাকে কি দেবে? শোনো খুঁজি, হ্যাঁ ওই মণিবরের হাতে থেকে যদি আমাদের রাম লক্ষ্মণকে বাঁচাতে পারো, বেশ তুমি যা চাইবে তাই দেব দেব বেশ বেশ বেশ, আমি যা চাইবো তাই দেবে। হ্যাঁ। তো বলছি কি, আরে ও রানীগণ, হ্যাঁ। আমার এই পৃষ্ঠ দেখছো এটা কি? আরে তোমার পৃষ্ঠে ওটা হলো কুচ কুচ। আরে কুচ নাই, এটা হলো আমার বুদ্ধির গোলা। এই বুদ্ধির গোলাটাকে কি করবে জানো? কি করবো? আড়াইশের সোনা দিয়ে বাঁধিয়ে দেবে। তাই হবে খুঁজি। আর এটা কি বলো তো? হাতে ওটা হলো লাঠি। আরে লাঠি না, এটা হলো যষ্টি। এই যষ্টিটাকে কি করবে জানো? কি করবো? এটা আড়াইশের রূপা দিয়ে বাঁধিয়ে দেবে। ঠিক আছে খুঁজি, তাই হবে। বেশ, এবার কি করছি জানো? তথা হতে ভরত শত্রুঘ্ন বলছে, আরে সাত সকালে মন্থরা কি ব্যাপার? বলছে কি না ও ভরত শত্রুঘ্ন, বলে কি হলো সাত সকালবেলা কি বলছো খুঁজি? বলছি কি না তোমাদের নিকট একটা বার্তা নিয়ে এসেছি জানো? আরে কি তাড়াতাড়ি বলে ফেলো। বলছি কি না তোমরা নিমন্ত্রণ বাড়ি যাবে? নিমন্ত্রণ? হ্যাঁ। আরে কোথায়? আরে কোথায় সে কথা বলো পরে, তোমরা যাবে কি না বলো? আরে বহুদিন যাই না, যখন নিমন্ত্রণ বাড়ি যাবো তাতে কি আছে? বেশ বেশ, কিন্তু নিমন্ত্রণ বাড়ি যেতে গেলে হ্যাঁ। তোমাকে যে একটা মিথ্যা কথা বলতে হবে। আরে নিমন্ত্রণ বাড়ি খেতে গেলে আবার মিথ্যে কথা বলতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ শোনো খুঁজি, হ্যাঁ, নিমন্ত্রণ বাড়ি যদি ভালো মন্দ কিছু খেতে দেয় তাহলে একটা জায়গায় 5টা মিথ্যে কথা বলতে পারি। বলতে হবে। একটা জায়গায় নাকি 5টা মিথ্যা কথা বলবে। তো যাই হোক, বলছি কি না হ্যাঁ। তোমাদের কি মিথ্যা কথা বলতে হবে জানো? আরে কি বলতে হবে তাড়াতাড়ি বলে দেখি। বেশ, তাহলে আমি তোমাদের আগে শিখিয়ে দিই। বলছি কি ভরত, হ্যাঁ। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে হ্যাঁ। তোমার নাম কি, কেন আমি বলবো আমার নাম ভরত? না তাহলে তুমি বলবে তোমার নাম রাম। রাম। হ্যাঁ। আর শত্রুঘ্ন, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার নাম কি, ধ্যাৎ বোকা, তাহলে কিন্তু এই নিমন্ত্রণ বাড়ি যাওয়া হবে না। তোমাকে বলতে হবে তোমার নাম লক্ষ্মণ। হ্যাঁ বেশ, তাহলে আমি একটা পরীক্ষা করে নিই। বলছি ভরত, তোমার নাম জানো কি? আরে আমার নাম হলো রাম। 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 বেশ বেশ, খুব ভালো হয়েছে। ও বাবা, জিভটা ঘুরছে না, খিচুড়ি শুনে গেছে তো ওই জন্য ভালো ঘুরছে। আচ্ছা বলছি কি শত্রুঘ্ন, তোমার নাম কি? এ মনে হয় একটু বেশি করে ছাতু খেতে, ওই জন্য ভালো করে বলতে পেরেছে। তো যাই হোক, সুন্দর করে পরীক্ষা করে নিয়ে দুটি বালককে রাম লক্ষ্মণের বেশে সাজিয়েছে, সাজিয়ে নিয়ে পুজো করেছে কেমন করে। আর দুই বালকে লইয়া পুজো অদূর হইতে রাজা দশরথ দেখতে পেলেন আজ ভরত শত্রুঘ্নকে রাম লক্ষ্মণের বেশে সাজিয়ে কুঁজি নিয়ে আসছে। দ্রুত গতিতে ছুটে গেছে। কি করেছো মন্থরা? তুমি একই করেছো? তুমি কি জানো ওই বৃদ্ধ মানে যদি জানতে পারে এ মিথ্যা, অভিশাপে ভূষণিত করে দেবে আমার সোনার অযোধ্যা। এ তুমি কি করেছো? ওহে রাজা দশরথ, আমি তোমাকে যা বলে দেব তুমি তাই বলবে। সোনারাজা দশরথ, তোমাকে যদি ওই মণিমার জিজ্ঞাসা করে ওহে রাজা দশরথ এই দুটি পুত্র কি তোমার, এখন আমি কি বলবো? তুমি বলবে
পরিবার আপনার আশীর্বাদে এই দুটি পুত্র আমার। আবার যদি জিজ্ঞাসা করে, আবারও যদি জিজ্ঞাসা করে ওহে রাজা দশরথ এই দুটি পুত্র কি আপনার, তখন আমি কি বলবো? তখন কি বলবে জানো? বলবেন এইটি জ্যেষ্ঠ আর এইটি কনিষ্ঠ। আবার যদি জিজ্ঞাসা করে, আবারও যদি জিজ্ঞাসা করবে তখন বলবে ওহে পরিবার আমি রাজকাজে ব্যস্ত আছি, আমার পুত্রদ্বয়কে দিয়ে যান, এক সপ্তাহের মধ্যে আমার পুত্রদ্বয়কে দিয়ে যাবেন। এইভাবে যখন শিখিয়ে দিলেন, আজ রাজা দশরথ দুটি বালককে নিয়ে আজই চলেছে মহামণি বিশ্বামিত্রের নিকটে। কেমন করে? তথা হতে রাজা মহামণি বিশ্বামিত্র মনে মনে চিন্তা করছে, বৈকুণ্ঠ দর্শন পরিত্যাগ করে ভগবান বিষ্ণু রাজা দশরথের গৃহে নরদেহে জন্মগ্রহণ করেছে শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শত্রুঘ্নের রূপে। তবে এই কি সেই রাম আর লক্ষ্মণ? এই কি সেই রাম লক্ষ্মণ? না, আমার মন বলছে তো এই রাম লক্ষ্মণ নয়। তবে আমি ঠিক বুঝতে পারবো। এই বলে রাজা দশরথকে জিজ্ঞাসা করছে, ওহে রাজা দশরথ এই দুটি পুত্র কি আপনার? আপনার আশীর্বাদে এই দুটি পুত্র আমার। মনের মনে সংশয় জাগলো, এই দুটি পুত্র রাম লক্ষ্মণ হতে পারে না। আবারও জিজ্ঞাসা করছে, ওহে রাজা দশরথ এই দুটি পুত্র কি আপনার? এইটি জ্যেষ্ঠ আর এইটি কনিষ্ঠ। রাজা কথা শ্রবণ করে মনে 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 চিন্তা করছে, রাজা সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে। আবারও জিজ্ঞাসা করছে, ওহে রাজা দশরথ এই দুটি পুত্র কি আপনার? আপনি এদেরকে নিয়ে এখন আসতে পারেন, 6 দিন আমার পরে আমার পুত্রকে আমার খবর দিবে। মনে 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 চিন্তা করলেন, রাজা সত্য কথাও বলল না আর মিথ্যা কথার ধারেও গেল না। বেশ, আমি ঠিক জানতে পারবো। এই বলে কি করছি, তুই বালকে লইয়ে মনে কিছু দূরে গিয়ে মহামণি বিশ্বামিত্র দুটি বালককে জিজ্ঞাসা করছে, ওহে বালক আমার আশ্রমের দুটি পথ আছে জানো, আর সেই পথের দুটি রূপ আছে। আচ্ছা দাদু, এই দুটি পথের কি কি রূপ আছে? তাহলে শোনো তুমি বালক, আমার প্রথম পথের রূপ তোমাকে বর্ণনা করছি। তাহলে কি বলছি বাবা? এবারে দক্ষিণ পথে যেতে গেলে 3 দিবস হয়, পথে যেতে গেলে 3 দিবস হয়, নাই তো যখন দক্ষিণ পথের বর্ণনা দিলেন, বলছে আরেকটি পথের রূপ কি? তখন আরেকটি পথের রূপ বর্ণনা করছি। কেমন করি? এবারে বাম পথে যেতে গেলে যখন কারো কারো কথা বলেছে বাবা, হ্যাঁ 3 দিনের পথে যাবো। 3 দিনের পথে যাবে। মহামণি বিশ্বামিত্র আর জানতে বাকি রইল না এ যে রাম লক্ষ্মণ নয়। তাই দুটি বালককে তাড়াতে তাড়াতে অযোধ্যার দিকে ধাবিত হয়েছে। আর এদিকে রাজা দশরথ অদূর হতে দেখতে পেলেন দুটি বালককে তাড়াতে তাড়াতে মহামণি বিশ্বামিত্র অযোধ্যার দিকে ধাবিত হয়েছে। ছুটে এসে মণির দুটি চরণ জড়িয়ে ধরে বললেন, মহামণি বিশ্বামিত্র আমি ভুল করেছি মণিবর, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষণকাল বিলম্ব করো। আমি
অযোধ্যায় যত বসন আছে সব দিয়ে রাম লক্ষ্মণকে ঢেকছে, সব দিয়ে ঢেকছে বাবা। ঢেকলে কি হবে গো? 64 গণাধিকারী ভগবান, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মালিক, তাকে কি ঢাকা যায়? তাকে ঢাকতে পারলেন না। তাই কি করলেন? আজ কি করছে জানো বাবা? সর্বঙ্গ ঢাকে মস্তকে হাত দিয়ে বলছে, হে দারুণ বিধি, অযোধ্যায় এত বসন ভূষণ দিয়ে ঢাকলাম, তবু চরণ ঢাকতে পারছি না। কেন বাবা? নিজে আচরিয়া ধর্মজীবকে শেখায়। আমার অন্তরে যাবে ভগবান গরিবকে উদ্ধার করবার জন্য নিজে কর্ম করে জীবকে শিখিয়েছিল। ও গো জননী, আমি সব সইতে পারি, অহংকার সইতে পারি না। তাই মতো সময় সুমিত্রা বলছে, দিদি আর বুঝি রাম লক্ষ্মণকে লুকিয়ে রাখা গেল না। চলো চলো দিদি, রাম লক্ষ্মণকে সাজিয়ে আমরা মনির হস্তে তুলে দিই। এই বলে কি করলেন? দুই বালকে চতুর্দিকে যেন রূপের ছোটকে ঝলমল করে উঠলেন। মহামণি বিশ্বমিত্র ছুটে এসে রাম লক্ষ্মণের চরণে প্রণাম করলেন। রাজা দশরথ বলছে, কি মণিব, আপনি একজন মণি হয়ে ওই ক্ষুদ্র বালকের চরণে প্রণাম করছো? তুমি জানো না দশরথ, এই যে রাম লক্ষ্মণেরা ক্ষুদ্র নয়, এরা যে নরদেহে ভগবান তোমার গৃহে জন্মগ্রহণ করেছে। তুমি জানো না দশরথ, আমি জানি এই যে সেই রাম আর লক্ষ্মণ, এই রাম লক্ষ্মণের তরে পাষাণী অহল্যাকে আশা করে বসে আছে। এই রাম লক্ষ্মণের জন্য চণ্ডালের মেয়ে সবারই ফল শুকনো করে বসে আছে। রামচন্দ্রের বদনে তুলে দেবে বলে আমি লক্ষ্য করলাম, শীঘ্র রাম লক্ষ্মণকে দাও, আমি নিয়ে যাবো এই রাম লক্ষ্মণকে আমার আশ্রমে। এই বলে রাজা দশরথ রাম আর লক্ষ্মণকে মহামণি বিশ্বামিত্রের হস্তে তুলে দিলেন। আর মহামণি বিশ্বামিত্র মনের আনন্দে দুটি বালককে নিয়ে আনন্দ সহিত চলেছে। কেমন করি? এবারে দুই বালককে লইয়ে মনে যেতে যেতে আবার সুস্থান ছেড়ে কুস্থানে বসলাম কেন? এমন সুস্থান ছেড়ে কুস্থানে কেন বসলাম জানো? আমার একটি কথা মনে পড়ে। আবার কি কথা দাদা? বলছি কি রাম লক্ষ্মণ, তোমাদের দীক্ষা শিক্ষা কিছু হয়েছে? আরে সকালবেলা দুই ভাইকে দুটো মা বনফল দিয়েছিল, আমরা খেয়ে নিয়েছি। বড্ড বোকা। আরে দীক্ষা শিক্ষা বনফল নয় রে। খালি কি করে মাথায় করে নিয়ে যায় না পকেটে করে নিয়ে যায়? হরি বল হরি বল। আরে মাথায় করেও নিয়ে যাওয়া যায় না, পকেটে করেও নিয়ে যাওয়া যায় না। তাহলে কি করতে হবে? হরি বল হরি বল। বস্তায় করে নাকি নিয়ে যেতে হয় বাবা? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো বলছে কি রাম লক্ষ্মণ, দীক্ষা শিক্ষা কি জানো বাবা? দীক্ষা শিক্ষা হলো গুরু দেওয়া বেদ মন্ত্র। আচ্ছা দাদু, হ্যাঁ তেমন কোনো কিছু হয়নি। তেমন কোনো কিছু হয়নি? বেশ, তাহলে একবার তোমরা বাড়িতে গিয়ে দীক্ষা নিয়ে এসো। বলছিলাম কি দাদু, হ্যাঁ আমরা যখন এতদিনের পথ এসে গেছি,
আবার এখান থেকে বাড়ি গেলে মায়েরা ছাড়বে না। আচ্ছা, তাই বলছিলাম কি আপনি এই গুরুদেব সেজে গুরু মাঝে হ্যাঁ হ্যাঁ, আমাদের তাড়াতাড়ি দীক্ষাটা দিয়ে দেন। বেশ। তোমরা স্নান করে এসো। তাই দুটি বালক বাবা স্নান করে আসে, আর মহামারী বিশ্বামিত্র দুটি বালককে কুশের আসনে বসে আজ দীক্ষা দিচ্ছে। কেমন করে দীক্ষা দিচ্ছে? রাম লক্ষণ, আজ হতে আমি তোমাদের কাছে কি হলাম? গুরুদেব। গুরুদেব। তাহলে আমাকে দক্ষিণা দাও। কিন্তু এই বনমাঝে আমরা কোথায় পাবো দক্ষিণা? রাম লক্ষণ, এই বনমাঝে তো অনেক মণিপত্নীগণ বসে আছে, তাদের কাছে গেলে নিশ্চয়ই তো দক্ষিণা দেবে। আচ্ছা গুরুদেব, হ্যাঁ এই বনমাঝে যত মুনি ঋষি পত্নীগণ যারা বসে আছে হ্যাঁ, তারা কি আমাদের দক্ষিণা দেবে গুরুদেব? নিশ্চয়ই দেবে। একবার গিয়ে দেখে এসো না রাম লক্ষণ। ঠিক আছে গুরুদেব, আপনি এই বৃক্ষের তলে বসুন, আমরা দুবাই ঘুরে আসি, দেখি দক্ষিণা পাই কিনা। অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণব, ভগবানের আমার লক্ষণ গুরু দক্ষিণা দেওয়ার পরে ভিক্ষা করতে যাচ্ছে, আপনারা কিঞ্চিত দক্ষিণা দেবেন। জয় 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 রাধে শ্যাম। ও তোমরা জানি
সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। জয়িতা জয় গো জয় জয় রাধেশ্যাম। অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শত শত কোটি ধন্যবাদ। আমি মালিক পক্ষ তরফ হইতে অনুমতি পেয়ে পালা শটে নিয়ে চলে যাচ্ছি। আপনারা কৃপা করে আমাকে ক্ষমা করবেন। জয়িতা জয় গো জয় জয় রাধেশ্যাম। হরিবল হরিবল। তো যাই হোক, এবার তারকা বলছে কি সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। আজ সকালে যে আমি কার মুখ থেকে উঠেছিলাম, আজ একসঙ্গে তিনটে মানুষ দেখতে পেলাম। একসঙ্গে তিনটে মানুষকে আমি ভক্ষণ করবো, এই বলে তারকা মনের আনন্দে কি করছে। এবারে কচি শিশু আর এমন তো সময় বাবা আজ কি করলেন। গুরুদেব, ওই দেখুন সর্বনাশী তারকা নিধন হয়েছে। এ কি বললেন? হ্যাঁ গুরুদেব, ওই যে সর্বনাশী তারকা নিধন হয়েছে। তাই মহামারী বিশ্বামিত্র সর্বনাশী তারকার দন্তে তিনটি পদাঘাত করলেন। তিনটি পদাঘাত করে বললেন, সর্বনাশী তারকা এই পথ দিয়ে চলবার উপায় ছিল না, তাই আমি তোমার দন্তে তিনটি পদাঘাত করলাম। এই বলে কি করলেন? আপন আশ্রমে এসে আজ কি করলেন? রামচন্দ্র বলছে, গুরুদেব এই আমরা কোথায় এলাম? ওহে রাম লক্ষ্মণ, এই হলো আমার আশ্রম। গুরুদেব, এই বুঝি আপনার আশ্রম? আপনার আশ্রম যে সুকল ছাড়া ঘুরে বেড়াচ্ছে গুরুদেব। হ্যাঁ রাম লক্ষ্মণ, অনেকদিন তো আমি ছিলাম না, তাই আমার আশ্রমে সুকল ছাড়া ঘুরে বেড়াচ্ছে। ওরা সুকল ছাড়া তোরা নিজে নিজে গৃহে ফিরে যা, যা চলে যা। তাই সুকল ছাড়া সব ফিরে গেলেন। আজ মহামারী বিশ্বামিত্রের একটি শিষ্য ছেলে ছিল, নাম ছিল কেলো। কেলোকে ডেকে বলছে, বাপ কেলো, তুমি সুন্দর করে আশ্রমটাকে পরিষ্কার করো। তাই কেলো আশ্রমটাকে সুন্দর করে পরিষ্কার করে এবার বলছি কি, কেলো যাও বাবা যাও, তুমি মণিমানবদের নিমন্ত্রণ করে এসো। তাই কেলো নিমন্ত্রণ করতে চলেছে। কেমন করে জানো বাবা? আরে তথা হতে কেলো নিমন্ত্রণ করলেন। মহামারী বিশ্বামিত্র পুনরায় আবার যজ্ঞ আরম্ভ করলেন। পুনরায় যখন আবার যজ্ঞ আরম্ভ করেছে, লঙ্কার সীমাও রাক্ষসগণ বলছে,
না, দৈববাণী করে বললেন, ওহে মহামারী বিশ্বামিত্র, আপনার ভুল হয়ে গেছে। রাম লক্ষ্মণ নরদেহে ভগবান, তাই রাম লক্ষ্মণকে বিরাট একটি তাম্রপাত্র জল দিয়ে নিম্নে লক্ষ্য করে শূন্যবার নিক্ষেপ করতে বলুন, করবে তর সক্ষণী। তাই মহামারী বিশ্বামিত্রকে লেখে বললেন, কেন আবার যজ্ঞটাকে পরিষ্কার করে আবার যজ্ঞের আয়োজন করলেন। এবার মণি ঋষিগণ ঘৃতকাষ্ঠ যজ্ঞটা আহুতি করছে, আর ভগবান রাম লক্ষ্মণকে আনয়ন করে বিরাট একটি তাম্রপাত্র জল দিয়ে মহামারী বিশ্বামিত্র বললেন, ওহে রাম লক্ষ্মণ, তোমরা কি নরদেহে ভগবান? তাই বলছি, ওহে প্রভু, তোমরা এই বিরাট তাম্রপাত্রের দিকে একবার লক্ষ্য করো। বিরাট তাম্রপাত্র লক্ষ্য করে নিম্নে লক্ষ্য করে শূন্যে বাণ নিক্ষেপ করো। তাই কি করলেন, আজ যজ্ঞ যখন আরম্ভ হলেন, ঘৃতকাষ্ঠ যখন যজ্ঞকে আহুতি দিচ্ছেন, এদিকে ভগবান রাম লক্ষ্মণ কি করছে? আজ ভগবান রাম লক্ষ্মণ এবারে নিম্নে লক্ষ্যে শূন্য বাণ ছেড়ে রাক্ষসগণ যখন মারা গেল, মহামণি বিশ্বামিত্র আনন্দ সায়রে ভাসিত হতে হতে আজ যজ্ঞ আরম্ভ করলেন। আজ মহামণি বিশ্বামিত্র যজ্ঞ করছে। কেমন করে যজ্ঞ করছে গো বাবা?
জয়